আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকে একটা নতুন সরকারি চাকরির সার্কুলার নিয়ে আসলাম। আর আজকেটি হলো বাংলাদেশের রেশম উন্নয়ন বোর্ড রাজশাহী। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের গত 6/11/2025 খ্রিস্টাব্দ তারিখে এটা প্রকাশ হয়েছে এবং এতে পশ্চিম অবস্থায় সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। মানে পুরো বাংলাদেশ থেকে কিন্তু আপনারা সকল জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন, স্পষ্টভাবে লেখা। তো বন্ধুরা, একটা মেগা সার্কুলার আবেদন শুরু করে শেষ করে বিস্তারিত আলোচনা করব, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ঠিক আছে, তো 1 নম্বর, সহকারী হিসাবরক্ষক 5 জনকে নেবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। তারপর আছে এমএস ওয়ার্ড, এক্সেল, এগুলো আপনার জানা থাকতে হবে। ঠিক আছে, তারপর আছে 2 নম্বর, টেকনিক্যাল সুপারভাইজার 96 জনকে নেবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উদ্ভিদবিদ বা প্রাণীবিদ্যা বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান সহ ডিপ্লোমা ইন সিল্ক টেকনোলজি ডিগ্রি। 3 নম্বর, ড্রাফটসম্যান 1 জনকে নেবে কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগের সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে সিভিল ড্রাফটিংয়ে ন্যূনতম 6 মাসের ট্রেড কোর্সে উত্তীর্ণ। তারপর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর 18 জনকে নেবে কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি পরিচালনার দক্ষতা থাকতে হবে। কম্পিউটার টাইপিং করতে বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। এক্সপার্ট উইভার 4 জনকে নেবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল বা টেক্সটাইল কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান। সবচেয়ে বেশি পদ অফিস সহায়ক 43 জন কিনবে কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি পাশ হলে হবে, কোনো অভিজ্ঞতা দরকার নেই। এখন আমরা বন্ধুরা পড়ে নেব আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্তিত কিছু শর্তাবলী। আমি শর্তাবলী একটা একটা করে পড়তে হবে, কারণ এখানে অনেক কিছু জানার আছে, তাই অবশ্যই একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন। 1 নম্বর, সকল পদের প্রার্থীর ক্ষেত্রে 1/6/2026 খ্রিস্টাব্দ তারিখে বয়সসীমা 18 থেকে 32 বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বিভাগীয় প্রার্থীর বিধি মোতাবেক যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আবেদন করতে হবে। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। তারপর বিভাগীয় প্রার্থীদের আবেদন ফর্ম পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। ঠিক আছে, বিভাগীয় প্রার্থীদের আবেদন ফর্মের সময় পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। ঠিক আছে, তারপর অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়, তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্রের মূল কপি জমা দিতে হবে। এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না। 1 নং ও 4 নং ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ এবং দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, ষষ্ঠ নং ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন। তারপর আছে মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র কিন্তু মূল কপি প্রদর্শন করতে হবে এবং 1 কপি সত্যায়িত দেখাতে হবে। ঠিক আছে, তো দাখিলকৃত সকল সনদ প্রবেশককে 1 সাইড সত্যায়িত কপি দাখিল করতে হবে। আচ্ছা, তারপর চারিত্রিক সনদ, নাগরিকত্ব সনদ, এই কাগজপত্রগুলো মূলত লাগে। তারপর মা বাবার আইডি কার্ড লাগে না, এরপরেও আপনি সত্যায়িত করে নিলেন, কোনো সমস্যা নেই। তারপর শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটা আবেদনকারীর ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ জমা দিতে হবে। আচ্ছা, তারপর আছে যদি কোনো প্রার্থী বাংলাদেশ নাগরিক না হন অথবা বাংলাদেশের স্থায়ী বাসিন্দা না হন, তাহলে আচ্ছা এটা বেশি একটা কিছু না। এই নিয়োগে বিজ্ঞপ্তি ক্রমিক নং 1, 2, 3, 5, 6 বর্ণিত শূন্যপদ পূরণে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড কর্মচারী চাকরি বিধিমালা 2024 অনুসরণ করা হবে এবং ক্রমিক 4 বর্ণিত শূন্যপদে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রণীত মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ বিধিমালা 2019 অনুসরণ করা হবে। কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি ও বিজ্ঞপ্তি বাতিল বিধি মোতাবেক কোনো পরিবর্তন পরিমার্জন পরিবর্তন সংগ্রহণ গ্রহণ করেন। আচ্ছা, তারপরে হচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না, মানে অনলাইনে শুধুমাত্র গ্রহণ করা হবে। 3 নম্বর, অনলাইনে আবেদন কীভাবে ফর্ম পূরণ করবেন, এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। আবেদন শুরু হচ্ছে 22 জুন এবং শেষ হবে 21 জুলাই, তাই অবশ্যই করে ফেলবেন। তারপর সঠিক সময়ের মধ্যে কিন্তু ফি প্রদান করে 72 ঘন্টার মধ্যে আপনাকে ফি প্রদান করতে হবে আর কি। তারপর আবেদন কীভাবে করবেন, 300 ছবি পিক্সেল দিতে হবে।
ওকে, ছবিরই হচ্ছে 300x300। আর যদি আপনি ফটোর কথা বলেন তাহলে 380 পিক্সেল দিতে হবে, 100 কপি 60 কপি দিতে হবে। ওকে, আচ্ছা। তারপরে SMS প্রেরণের নিয়মাবলী, আবেদন ফি প্রদান, এটা অনেকে জানেন কীভাবে ই করতে হয়। তারপর এডমিট কীভাবে পাবেন, এডমিট আপনাকে অবশ্যই SMS করে জানিয়ে দেওয়া হবে। ওকে, আচ্ছা। আবেদনপত্র সাবমিট করা ভুল সম্পন্ন হলে প্রার্থী একটি ইউজার আইডি করা সম্পন্ন হলে ইউজার আইডি আর ছবি স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেন্ট কপি পাবেন। তথ্য ভুল থাকে বা অস্পষ্ট, ছবি সম্পূর্ণ কালো, সম্পূর্ণ সাদা, ঘোলা বা ছবি স্বাক্ষর ঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমা দানের পরে আর কোনো পরিবর্তন পরিমার্জনযোগ্য গ্রহণযোগ্য নয়। তাই অবশ্যই রঙিন ছবি, নির্ভুল তথ্য, স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতা বিষয়টি PDF কপি ডাউনলোড পূর্বক নিশ্চিত করে রঙিন ছবি করতে হবে আপনাকে। আচ্ছা, তারপর কোন পদে কত টাকা লাগবে, আপনার হচ্ছে 1 থেকে 5 নং পদের জন্য 112 টাকা। তারপর আপনার হচ্ছে 6 নং পদের জন্য 56 টাকা। ওকে, এটাই। তারপর কীভাবে মেসেজ করে আবেদন করবেন, SMS এই দেখতে পাচ্ছেন আপনারা, BSDV স্পেস সব কিন্তু এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনারা অবশ্যই একটু পড়ে নেবেন। হ্যাঁ, বিস্তারিত পড়ে নেবেন। ওকে, সব কিন্তু বিস্তারিত দেওয়া আছে। ওকে, আচ্ছা। তারপর SMS প্রেরিত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে পরিবর্তে রোল নম্বর, পদের নম্বর, ছবির তারিখ, স্থানীয় কেন্দ্রের নাম ইত্যাদি কিন্তু জানানো হবে। আচ্ছা, তারপর টেলিটক সিমের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। হ্যাঁ, আচ্ছা। তারপর আপনার এখানে আছে, এখানে বেশি কিছু নাই। অনলাইনে আবেদন, নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষ আছে, এটা বেশি কিছু না। তো যাই হোক, আবেদন শুরু হচ্ছে 22 জুন, শেষ হবে আপনার 20 জুলাই। ওকে, তো সময় থাকতে আবেদন কিন্তু করে ফেলবেন, দেরি করবেন না। ঠিক আছে, তো আমি কিন্তু এই ধরনের সরকারি চাকরি সার্কুলার নিয়মিত আমার চ্যানেলে আমি আপলোড করি, তাই অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। সামনে কিন্তু প্রচুর সার্কুলার আসছে। তো ধন্যবাদ সকলকে।